জনক মহারাজ তিনি যজ্ঞ ভূমি কর্ষণ করছিলেন নাগল দিয়ে, করতে করতে ওইখানে একটি পেটি বাক্সতে নাগলের যে হল মানে এটা সীতা বলা হয় তার লেগে যায়। তারপরে তখন তুলে দেখে একটা পেটিকার মধ্যে রয়েছে অপূর্ব সুন্দরী শিশু। তো তাকে নিয়ে তার স্ত্রীকে প্রদান করেন। তো জনক মহারাজ তিনি বুঝতে পারেন যে ইনি হচ্ছে অজনী সম্ভবা, সাক্ষাৎ লক্ষ্মী দেবী আবির্ভূতা হয়েছেন আমাদের কাছে। তাই তিনি ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। ছোট্ট যখন এইভাবে ছিলেন ওনার কাছে, জনক মহারাজের কাছে মহাদেবের একটি পরম্পরায় বংশ পরম্পরায় একটি ধনুক প্রাপ্ত হন। তো এক সময় উনি লক্ষ্য করেন ছোট ছেলে মেয়েরা কি বল খেলা করে না, তো বল খেলা করতে করতে বলটা ওই বিশাল বড় ধনুক প্রায় 5,000 লোক ঠেলে নিয়ে যায়। এখন বল চলে গেছে নিচে। তো সবাই চিন্তা করছে, যারা চকিরা চিন্তা করছেন যে কী ব্যাপার কীভাবে বলটা পাবো। তো সীতা দেবী ছোট্ট বালিকা তিনি কী করলেন, এইভাবে তুলে বলটা নিয়ে দিলেন। এটা জনক মহারাজ লক্ষ্য করেছেন। তখন বলে তো এটা অসম্ভব কথা, তাহলে সেরকম একজন মহাপুরুষ ভগবান, তার সঙ্গে বিবাহ দিতে হবে যার শক্তি অসামান্য, যে না এই হরধনুকে ভঙ্গ করতে পারে না। সেরকমই প্রতিজ্ঞা তিনি করেছিলেন যে যে এই ধনুকে ভঙ্গ করতে পারবে তারই হস্তে আমার কন্যাকে আমি অর্পণ করব। তো সেইভাবে পরবর্তীতে জানেন যে কত মহা সব বীর এলো আর গেল, তুলতে তো পারল না, অনেকে এতেই অনেকে আহত হয়ে গেল। আর ভগবান শ্রী রামচন্দ্র তিনি বিশ্বামিত্র মুনির আশ্রমে গিয়েছিলেন, এটা সিদ্ধাশ্রম বলা হয়। বিশ্বামিত্র মুনি তপস্যা করেছিলেন, কিন্তু তপস্যা ভঙ্গ করছিলেন বারবার কয়েকটা রাক্ষস, তার মধ্যে সুবাহু আর মারীচ হচ্ছে প্রধান। তো বিশ্বামিত্র মুনি তখন অযোধ্যাতে এলেন এবং তিনি মহারাজ দশরথের কাছে প্রার্থনা করলেন যে আমার রামকে দরকার। কেন না, রামকে নিয়ে যাব, আমার যজ্ঞে বারবার বিঘ্ন করছে দুইজন, সুবাহু আর মারীচ। তখন বলছে এ তো ছোট্ট, এ তো যুদ্ধবিদ্যা কিছুই জানে, সবাই গুরুকুল থেকে এসেছে, আমি আছি, চলুন আমাকে নিয়ে চলুন। আমি ওই রামকেই নিয়ে যাব। তো কিন্তু অনেক অনুনয় করছে। আর দশরথ মহারাজ তো বাল্য ভাবে তাকে মানে মহারাজ তিনি সন্তান ভাবে তাকে পালন করছেন রামকে, বাৎসল্য রস। তো রামের যে শক্তি, অসামান্য শক্তি বা অলৌকিক শক্তি জানেন না, তাই তিনি বারবার বললেন না আমি যাব। কিন্তু বিশ্বামিত্র বললেন তুমি জানো রামকে? আমি জানি রামকে। তখন এই নিয়ে তো বলছে তুমি যদি না দাও তাহলে আমি কিন্তু প্রচণ্ড ক্রোধিত হয়ে যাব। তারপরে তো অভিশাপ ইত্যাদি রয়েছে, সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মানে কুলপুরোহিত বশিষ্ঠ মুনি এলেন। তিনি বললেন যে ঠিক আছে মহারাজ দশরথ, বিশ্বামিত্র মুনি জানে রামের কি অসামান্য শক্তি, আর বিশেষ করে বিশ্বামিত্র মুনির সঙ্গে যদি যায় তাহলে তোমার রাম আরো শক্তি লাভ করবে। তার কাছে অনেক সুন্দর দৈব সমস্ত শক্তি রয়েছে, দৈব মানে অস্ত্র রয়েছে, সেগুলো প্রাপ্ত হবে। এইভাবে বুঝিয়ে রামকে তো পাঠালেন। আর রাম যেখানে সেখানে লক্ষণ বলছে আমিও যাব। তার সঙ্গে দুই ভাই চলতে শুরু করলেন। প্রথম তারকা রাক্ষসকে বধ করলেন ভগবান শ্রী রামচন্দ্র। প্রথমে চিন্তা করছেন যে এ তো নারী, বলছে নারী হলেও এ হচ্ছে রাক্ষসী হয়ে গেছে, আর অনেক ব্যক্তি পশু বাকি সবকে ধরে খাচ্ছে, না একটা অরাজকতার সৃষ্টি করছে। তাই ধর্মকে রক্ষা করবার জন্য, এই অরাজকতাকে সংহার করবার জন্য তুমি একে বধ কর, এটা আমার আদেশ। তো গুরুবাক্য তার নির্দ্বিধায় ভগবান শ্রী রামচন্দ্র প্রথম তিনি বধ করলেন তারকা রাক্ষসীকে। তারপরে সিদ্ধাশ্রমে গেলেন, পুরো ব্যাপারটা বলে দিলেন। তো ওরা কিন্তু যজ্ঞ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কী করতো, ওই বিভিন্ন রক্ত মাংস বিভিন্ন প্রকার
অস্পৃশ্য দ্রব্য সেখানে প্রদান করতো, যজ্ঞ নষ্ট করে দিত। তো রাম লক্ষ্মণ বললেন কোনো আপনার চিন্তা নেই, আপনি যজ্ঞ শুরু করুন। যজ্ঞ শুরু হলো, পুরো অস্ত্র দিয়ে পুরো জালের মতন করে দিলেন। তা যত ফেলে কিছুই আঘাত নেই। তখন আমি অন্য উপায় চিন্তা করছে, এদিকে ভগবান রামচন্দ্র তিনি কি করলেন, সুবাহুকে বধ করলেন। আর মারিচকে একটা তীরের দ্বারা 100 যোজন, 100 যোজন মানে 1200 মাইল, 1200 মাইল দূরে পৌঁছে দিলেন। তো সেই মারিচ পরবর্তীতে বলেছিলেন, যখন হচ্ছে লঙ্কেশ রাবণ সীতাকে হরণ করবার জন্য মারিচের কাছে এসেছিল, তখন মারিচ বললেন যে হে মহারাজ, আপনি কার পরামর্শ শুনেই সীতা দেবীকে হরণ করতে যাচ্ছেন? কিন্তু রামের অর্ধাঙ্গিনী, আমি জানি রামের কি শক্তি, আমাকে একটা মানে এত দূরে এনে উপস্থিত করেছে, তো খবরদার আপনি যাবেন না, কোনো নিশ্চয়ই আপনার শত্রু আপনাকে এরকম পরামর্শ দিয়েছে। পরামর্শটা কে দিয়েছে? শূর্পণখা। কেন দিয়েছে? এর কারণ কেন? পুরো বংশকে উদ্ধার করতে হবে, তো বংশকে উদ্ধার করতে গেলে সব দরকার আছে। তো নিজেও ভগবানকে প্রতিরূপে লাভ করবার জন্য তিনি চলে গেলেন পুষ্করে, শূর্পণখা, এবং মহাদেব আরাধনা করলেন। আরাধনা করে তিনি আশীর্বাদ প্রাপ্ত হলেন যে পরবর্তীতে কৃষ্ণরূপে যখন লীলা করবেন ভগবান, তখন তুমি তার কৃপা লাভ করতে পারবে। সেই পুতনা সেই শূর্পণখা হয়েছে কুব্জা, কৃষ্ণ লীলা এইভাবে। তো তারপরে তো অযোধ্যার অনেক কিছু লীলা হলো, কত কিছু হলো। তারপরে এখানে এলেন ভগবান শ্রী রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করে নিয়ে এলেন পুষ্প বিমানে করে অযোধ্যাতে। তো কয়েকদিন বাদে একটা কানাকানি হচ্ছে, বিশেষ করে রজক মানে যারা ধোপা, ধোপা তার গিন্নি গিয়েছে কার বাড়িতে? না না, ওই ধোপার যে গিন্নি মানে ধোপার স্ত্রী, সে গিয়েছে তার বাপের বাড়িতে সম্ভবত। তার ফিরে আসতে দেরি হয়েছে। তখন ওই ভগবান রামচন্দ্র তার দূতদের মাধ্যমে যাচ্ছে, আমার দূত পুরো রাজ্যে আমার প্রজারা কেমন সুখী আছে না আছে, কি সমস্যা আছে না আছে সব। তখন একজন দূত এসে বলছে, ধোপা স্ত্রী এসেছে, তো এসে যখন এসেছে তখন ধোপা বলছে, এই তুই গিয়েছিলি, বারণ করেছিলাম না, তুই কেন গিয়েছিলি? আর এতদিন পরে ফিরে আসিলি, আমি তোকে নিব না, তুই চলে যা। বলছে না না, তুমি তো বলেছিলে 2 দিন তো দেরি হয়েছে। না আমি নিব না, আমি কি রাম নাকি যে পরের বাড়িতে থাকবে তাকে আমি নিয়ে চলে আসবো, হ্যাঁ নিয়ে ঘরে ঢুকিয়ে দেবো? এই কথা দূত শুনে মানে বলতে চাননি, তবু ভগবান রামচন্দ্রের আদেশ অনুসারে বলছেন। তখন ভগবান এই প্রজাদের কোনো যাতে অপরাধ না হয়, এটা তো আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। রোগ যেমন কি হয়, একটা জায়গা থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে না, তো প্রথমে সেটাকে নির্মূল করা দরকার। তাই তিনি কি করলেন, সীতা দেবীকে বনবাসে দিলেন, বনবাসে। তারপরে আবার বনবাসের পরে তারপরে আবার আরো অনেক কিছু, প্রথম তো অগ্নি পরীক্ষা হলো, এতে লঙ্কায় হলো, তারপরে এখানে বনবাস, তারপরে বিশাল বড় অনেক কাহিনী। তারপরে প্রজাদের মধ্যে কিছু এরকম গুণাগুণি হচ্ছে অনেক কিছু। তখন ভগবান বললেন তোমাকে আরেকটা পরীক্ষা দিতে হবে। কারণ বলতে তাহলে দরকার নেই, আমি পাতালে করছি, আমি ভূমি দেবীর থেকে এসেছি, আমি ভূমিতেই প্রবেশ করছি। এই হলে তিনি ভূমিতেই প্রবেশ করলেন। সেই স্থান হচ্ছে এই, এখানে সীতা দেবী তিনি পাতালে প্রবেশ করেছিলেন। হরে কৃষ্ণ, জয় সীতা মাইয়া কি। হরে কৃষ্ণ।